হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুইটিজ বং কথা। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি নতুন বছর সবারই খুব ভালোভাবে কাটছে এবং আগামী দিনগুলোও যেন খুব ভালোভাবে কাটে। তো আজকে বেশ কিছুদিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি ভালো লাগবে। ব্লগটা ছিল বেসিক্যালি 30th ডিসেম্বর 2025 আর 31st এরও ব্লগ এটার মধ্যেই আছে। তো গ্রামের বাড়ি গেছিলাম। দিদি একটা ছোট্ট ছুটি পেয়ে আবার এসছে। তো সেই ছুটিটা এনজয় করার জন্যই আমাদের প্ল্যানিং হয়েছিল গ্রামের বাড়ি যাব। তো আমরা একটা ছোট্ট পিকনিক বলো বা ট্রিপ বলো, দুদিনের একটু মজা, দুদিনেরও নয় ঠিক, কারণ আজকে দুপুরবেলায় বেরোচ্ছি আর কালকে দুপুরবেলায় ব্যাক করে যাব, এমনি টাইপের একটা ট্রিপ ছিল। তো ছোটবেলা থেকেই আমি আর দিদি যে কোনো জায়গায় পিকনিক যেতাম বা ঘুরতে যেতাম বা যেখানেই যেতাম, দুজনে এত মজা করতে করতে যেতাম। আর আজকে সত্যি কথা বলতে বেশ আবার অনেক দিন পর এমনি মজা করতে করতে যাচ্ছি। আর গ্রামের বাড়ি যাচ্ছি বলে ফিলিংসটা একটা অন্যরকম। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে বাঁকুড়ায়। তো যাওয়ার পথে প্রথমেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম একটা ধাবাতে। আসলে বাঁকুড়া যাওয়ার পথে অনেকগুলো রোড সাইড ধাবা আছে আর কিছু আমাদের বেশ জানাশোনা আছে, মানে ওখানে ভালো খাবার পাওয়া যায়। তো অমনি একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বেরিয়ে গেছিলাম। তো এবছর যা ঠান্ডা পড়েছে সবাই একটু ভয়েই ছিলাম, কারণ বাঁকুড়ার ঠান্ডা আরও বেশি আর আমাদের গ্রামের বাড়িটা যেখানে তার পাশেই হচ্ছে ধান জমি। সো এত ঠান্ডা, যতবারই শীতকালে গেছি লিটারেলি প্রচুর কাঁপুনি দেয়। তো গ্রামের বাড়ি ঢুকতেই একটা ব্রিজ ক্রস করতে হয় এবং এখানে একটা নদীও রয়েছে খুব সুন্দর। তো শীতকাল যেহেতু জলটা একটু কম, বাট বর্ষাকালে খুব সুন্দর জল ভর্তি থাকে। তো এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, মানে আমাদের বাড়ি। সামনেটায় বেশ সুন্দর গার্ডেনিং করেছে দাদু ঠাকুমা সবাই মিলেই। তো যেহেতু সন্ধে হয়ে গেছিল আর বেশি দেখানো সম্ভব হয়নি, সন্ধ্যেবেলায় সবাই মিলে গল্প করছিলাম। আর এই যে রাতের বেলায় গোলু আমার সাথে একটু বসে বসে খেলা করছিল। তো পরের দিন আবার সকাল সকাল উঠে পড়েছিলাম। তো চলো আমাদের গার্ডেনটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। বিভিন্ন রকমের গাছ লাগানো ছিল, যেমনি সবজি গাছ, ফুলের গাছ বলতে গাঁদা ফুলই লাগানো ছিল। আর ছিল পেঁয়াজের গাছ, লঙ্কা, তারপরে ফুলকপি, বেগুন, আরও নানা রকমের সবজি। গোলু ওখানে গিয়ে বেশ মজাই ছিল, নিজের মতো নিজে ঘুরছিল, খেলছিল এবং ফুল দেখছিল, নানা রকম সবজি দেখছিল। তো ওরও বেশ মজা লাগছিল, হাতের কাছে সবকিছু দেখতে পাচ্ছিল। টমেটো গাছেও বেশ ছোট ছোট অনেক টমেটো ধরেছিল আর পালং শাক ছিল, অনেক স্প্রিং অনিয়নেরও গাছ ছিল। আসলে গ্রামের বাড়িটা খুব একটা গোছানো নয়, কারণ ঠাকুমা দাদু একাই থাকে, তো দুজন মিলে বয়স্ক মানুষ আর কতটাই গোছানো বাগানো করবে, বাট যেটুকু রেখেছে এনাফ ভালোভাবে রেখেছে। গ্রামের বাড়ির ঠিক পিছন দিকে একটা পুকুর রয়েছে আর এখানে ঘাটও বাঁধানো রয়েছে। তো আমরা ওখানে বাগান থেকে নানা রকমের সবজিপাতি সব তুলছিলাম, বেশ মজা হচ্ছিল। আসলে শুধু আমরা মোমেন্টটা এতই এনজয় করেছি, সবটা ভ্লগেও ক্যাপচার করতে পারিনি, বাট যেটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি ভ্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার। তো এখানে ফ্রেশ মূলো তুলছিল দিদি। তো আমরা এমনি খুব কমই দেখেছি বা করেছি সত্যি কথা বলতে, তাই খুব মজা হচ্ছিল। মাটি থেকে ডিরেক্ট সবজি তোলার মজাটাই আলাদা। তো দিদি তো এখানে বেশ মজা পেয়ে গেছিল, ও একটার পর একটা তুলেই যাচ্ছিল। দিদি প্রত্যেকবারই ছুটিতে যখন আসে, মানে দিল্লি থেকে দুর্গাপুর আসে, তখন ট্রাই করে বেশি দিনের ছুটি থাকলে গ্রামের বাড়ি আসার জন্য, বাট প্রত্যেকবার খুব বেশি দিনের ছুটি না থাকলে আসতে পারি না আমরা। বাট এবার আমরা ফাইনালি এসছি। ফুলকপিগুলো খুবই ছোট ছোট ছিল, যার জন্য ফুলকপি আর আমরা তুলিনি, বাট ওই যে লাউটা দেখালাম ওটা তুলেছিল। ওটা দিয়ে লাউ চিংড়িও বানানো হয়েছিল আর গাছের ফ্রেশ সবজি, মানে সত্যিই টেস্টটা একটা আলাদা রকম। তো আমি আর দিদি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে এবং এতটা দূরে চলে গেছিলাম যে আসার সময় টোটোয় সাইকেল চাপিয়ে দুজন মিলে আবার ফেরত এসেছি। তো মন তো ছিল না বাড়ি আসার, বাট স্টিল বাবার কাজ ছিল যার জন্য বাড়ি রিটার্ন করছিলাম। আসার পথে ইভিনিং স্ন্যাক্সের জন্য একটা ধাবায় আবার দাঁড়িয়েছিলাম। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং। টাটা।